Welcome to Tripura Info News Update. Even as the Prime Minister and the Chief Minister of Tripura extended warm wishes for Eid-ul-Adha, calling for communal harmony and peaceful coexistence, tension gripped parts of Tripura following incidents related to cow slaughter during the festival. On Friday, the West Agartala police detained several cows brought by Muslim residents of Rajnagar in Agartala, reportedly meant for ritual sacrifice as part of Eid celebrations. The cows were taken into custody by West Agartala police station citing concerns of law and order. Today, Saturday, multiple incidents unfolded in Udaipur under Gomati district, raising fresh communal concerns. In Banduar under the Gomati district, a Muslim tom-tom, rickshaw, driver was allegedly assaulted and his beard pulled during a confrontation reportedly linked to disrespectful behavior toward cows. In another incident, high tension erupted in Gomati Para locality of Udaipur subdivision after public slaughter of a cow was carried out, allegedly in violation of administrative guidelines. As news of the incident spread, local Hindu residents gathered and raised strong objections. The area turned volatile within minutes. District police led by Gomati Superintendent of Police, SP, Bijoy Debbarma, additional SP, sub-divisional police officers, and a large contingent of police and TSR personnel rushed to the spot. Due to their swift intervention, no clash or untoward incident occurred, though panic and tension spread among the locals. To prevent escalation, the administration ordered the burial of the cow carcass at the spot. Authorities confirmed that legal action would be taken if anyone attempted to take the law into their own hands. Security forces continue to patrol the area, and surveillance has been tightened. Listen. না অ্যাকচুয়ালি আমি পরবর্তী সময় শুনছি যে এখানে যারা স্থানীয় বাড়িঘরের লোক আছে তারা সবাই আইছে এখানে একটা পরিস্থিতি উত্তপ্ত নাকি শুনলাম নাকি আয়া অক্ষর নিজেরও দেখছি যে একটা লোকালয়ে এখানে প্রায় 40-50টা হিন্দু বসতি, রাজবাড়ির প্রাঙ্গণ মন্দিরও আছে। হিন্দু বসতির মধ্যে একটা শুধু মাইনরিটি পরিবার, তারা ওপেন মানে এই জনবসতির মধ্যে একটা গোমাতারে তারা মানে জবাই করতেছে। তো এই যে অ্যাকচুয়ালি আমরা হিন্দুরা তো মানে অ্যাকচুয়ালি গোমাতার পূজা করি, তার উপরে গিয়ে সেটা সবচেয়ে বড় ঘটনা যেভাবে মানে হিন্দুরা আবেগ মানে এনো একটা নষ্ট করা যে একটা জিনিস মানে ষড়যন্ত্রের মতো নেই। কারণ তারা যে একটা মাইনরিটি পরিবার আছে, এতগুলি হিন্দু পরিবার থাকার পরও কোনো দিন এই তারা যে একটা মাইনরিটি পরিবার আছে কোনো ভয়ভিত্তির কোনো ব্যাপার নেই, এত সুন্দরভাবে আসিল। কিন্তু আজকে তারা এমন একটা দিনে এই পরিবেশটা এত উত্তপ্ত করে লেছে, খবর পাই সেটা আমাদের প্রশাসনের ইউটিউব থেকে শুরু করে সবাই আছে। এখন একটা পরিবেশ অন্য থমথম আছে। আমরাও যেতেছি যে সবাই হিন্দু মুসলমান সবাই মিললে এক লোকই চলো, কিন্তু এইভাবে কারোর ধর্ম যেমন আমরা হিন্দুদের যেমন হিন্দু ধর্ম এই যে আবেগ খেলা যে গোমাতা আমরা পূজা করি এইগুলির আমরা সময়ের সামনে হত্যা করা, এটা বিশাল একটা আকার ধারণ করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে রণক্ষেত্রের মতো। পুলিশ আছে, নিয়ন্ত্রণে আছে, এখন প্রশাসন দেখব, ঠিক আছে। এবং এর দিকে যারা লোকাল আছে এই যে এত সব টোলাবান যা আছে মহিলা তারা একটা সুস্থ বিচার চাইতেছে। মূলত যে আপনাদের দাবি হলো যে প্রকাশ্য একটা মন্দিরের পাশেই একটা গো হত্যা করা হয়েছে। প্রকাশ্য মন্দির তো না, শুধু এটা আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, আমাদের পুরাতন রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দির, এই মন্দিরের ঠিক প্রাঙ্গণই। আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরিবেশটা এটা সম্পূর্ণটা হিন্দু পরিবার দিয়া সনাতনী ধর্মের পরিবারের মাঝখানে একটা সংখ্যালঘু পরিবার। আজকে ঈদকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার যে উদয়পুরের কতগুলি অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রথমত একটা লোকের ধাড়ি ছিঁড়ানো হয়েছে, মানে ছিঁড়ে ফেলা হয়েছে, এটা যেটা ছনবন করছে সম্ভবত লোকের বাড়ি মহারানী। আর একটা বিষয় হচ্ছে ভুবনেশ্বর মন্দির এলাকা কুরবানি দিতে গেলে সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কুরবানি দিতে পারেনি যতটুকু খবর। কিন্তু পুলিশ প্রশাসন ভালো ভূমিকা গ্রহণ করছে ওই জায়গাতে। কিন্তু একজন আপনার এই বিষয়ে কী মতামত থাকবে আজকে? দেখেন, আমি গত বৃহস্পতিবারে সাংবাদিক ডেকে সামনে সময় করছি ওই কথা বলে যে মদনী সাহেব হুজুর উনি জমিয়তের সভাপতি এবং বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দল নির্দেশ করছেন, এই বছর সার্কুলার দিয়েছেন মুসলমানরা নিজের কোরবানি করতো, যেহেতু সাংবিধানিক অধিকার ধর্মীয় বিষয়, কিন্তু বাড়িঘরে করা উচিত। কোনো নালার হাড্ডি রক্ত ফাড়ে এইগুলা বর্জ্য কোনো নদীতে না ফেলা, কোনো মেইন রাস্তার নিকটে না ফেলা, কোনো মন্দিরের নিকটে না করা, কোনো হিন্দু বাড়ির কাছে না করা, নিজ বাড়িতে করা যাতে অন্য কোনো অসুবিধা না হয়। তো এই ব্যাপারটা আমি জানি না কি নদীর মধ্যে করছে, নদীর সাইডে করছে
না রাস্তার সাইডে করছে না মন্ত্রীর কাছে জানি না। আর যদিও কেউ কোনো ভুল করিয়া থাকে তার প্রশাসনিক বিচার আছে, কিন্তু দাড়ি এমন এক বস্তু মুসলমানদের, এটা ইসলামের একটা স্মৃতি, একটা শেয়ার মুসলমানদের। এটা সিলাওয়া বা কুরবানির গরু মাটির মধ্যে ফুটে রাখা, মারপিট করা, ব্যাপার ডে বাড়ানি, এটা মোটেই উচিত হয়েছে না, মোটেই উচিত নয়। আমি সরকারের কাছে আমি দাবি জানাইব, রাজ্য জমিয়তের পক্ষ থেকে আমি জমিয়তের আমার রাজ্যিক সভাপতি মোদি তৈয়ুর রহমান হিসাবে দাবি জানাইব, যার দোষ তারা শাস্তি করা হোক, কিন্তু দেশের মধ্যে যাতে অরাজকতা না হয়, হিন্দু মুসলিমের মধ্যে অপ্রীতিকর ঘটনা না হয়, আজ মন্দির মসজিদে আক্রমণ না হয়, মুসলমানের ধর্মীয় কাজে হিন্দুর ধর্মীয় কাজে যাতে ব্যাঘাত না ঘটে। আমি আজকে রাঙ্গামাটির ঈদগার মধ্যে আমি 10 একটা বার্তা দিছি, এই বার্তাও আমি নেটে প্রচার করব। এই বার্তার মধ্যেও লেখা আছে যাতে মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শ্মশান যাবতীয় ধর্মীয় কাজে কেউ কাকে বাধা না দেয়। 12/7/1948 স্বীকৃতিতে সেই সময় থেকে গরু কুরবানি হইতেছে। সেই সময় তো বিশ্ব হিন্দু পরিষদ ছিল, RSS ছিল, বজরং দল ছিল, এসব থেকে বাধা দিছে না। ইদানিং 5-7 বছরের মধ্যে এত কেন এইগুলা বাধা দেওয়া করতে পারবে না? বিশ্ব হিন্দু পরিষদ ওই সময় ছিল, বজরং দল ওই সময় ছিল, RSS ওই সময় ছিল, এখন কেন এইগুলা হইতে আছে? আমার দাবি সরকারের কাছে। আমি দেখছি গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী বলছেন যাদের দ্বারা সরকারের বদনাম হবে তাদের শাস্তি করা হবে। এ দ্বারা বদনাম হইতেছে, যদি ভুল করে নদীর কাছে নে শাস্তি হোক তাদের, কিন্তু একটা মাটির মধ্যে পুঁতে দেওয়া, দাড়ি ছিঁড়ে ফেলা, আরও কি শুনতেছি গড় ভাঙছে নাকি যা এই শুনলাম, এই সমস্ত করা উচিত নয়, এগুলো না হওয়া উচিত। আমরা তীব্র প্রতিবাদ করি। আজকে উদয়পুরে ঈদ উপলক্ষে আমাদের যে এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমাদের সকাল থেকেই আমাদের এখানে সিনিয়র অফিসাররা এবং আমাদের যে থানার স্টাফ এখন মোবাইল টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের ডিটেল করা আছে। কিন্তু আমরা আমাদের কাছে খবর আছে যে প্রায় এরকম 10:30-11:15 দিকে যে একটা ছন্মন এলাকায় একটা নদীর পাড়ের সামনে একটা এখানে কুরবানি হচ্ছে। তখন আমরা ইমিডিয়েটলি আমরা এখানে গেলাম, আমাদের সিকিউরিটি পার্টি এখানে থানার স্টাফ, তখন এখানের যে স্থানীয় বিশ্ব যে হিন্দু রাজনীতিক তারা মানে একটা কমপ্লেন করছিল যে এখানে ওপেনলি এখানে কোরবানি হচ্ছে। তখন আমরা আমাদের পুলিশ স্টাফ সঙ্গে সঙ্গে এখানে গিয়ে থাকি এবং একটা সঙ্গে সঙ্গে পুলিশ এখানে হস্তক্ষেপ করে এবং তাদেরকে বলে যে এখানে ওপেনলি তো এটা করাটা ছিল না, এই কারণে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখানে করে ওইখানেই মানে দাফন করা হলো। এবং একটা কমপ্লেন আমরা রেজিস্টার করতে যাচ্ছি এখানে। আমরা অ্যাকর্ডিংলি আমরা অ্যাজ পার ল আমরা বেশ তদন্ত করবো এখন। আর তারপরে আরেকটা শহরবাসীর প্রতি আমি সবাইকে আমি অনুরোধ রাখবো যে শান্তি বজায় রাখার জন্য, কারণ উৎসব এখানে ধর্ম যার উৎসব সবার, আমরা সবাই মানে এটা প্রায় সময়ই এখন মানে আমার হিন্দুর উৎসব থাকবে, মুসলিমদের উৎসব থাকবে, খ্রিস্টানদের থাকবে, বুদ্ধের থাকবে, এরকমভাবে চলতে থাকে। তা আমরা সবাই এটাতে অংশগ্রহণ করি। এখন এটাই আমি বললাম যে ধর্ম যাদের উৎসব সবার, সবাই যেন এটা উৎসব করে, উৎসব হিসেবে আমরা যেন এখানে আনন্দ উপভোগ করি। এখানে কোনো এখানে ধর্ম ভেদাভেদ বা জাতি ভেদাভেদ যাতে না হয়, আমি সবাইকে আমি অনুরোধ করবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সুভ্রাতৃত্ব বজায় রাখার জন্য। আমরা এখানে নিরাপত্তা আমরা ব্যবস্থা আমরা বজায় রেখেছি। সন্ধ্যার দিকেও যাতে কোনো কিছু অপ্রীতিত না হতে আমাদের মোবাইল থাকতে আমরা সিনিয়র অফিসাররা এখানে আছেন, আমরা এখানে আমরা নিজেরা আমরা টহল দিচ্ছি। স্যার, উদয়পুর রেল স্টেশন প্রত্যেক বছরই দুর্ঘটনা হয় ঈদের দিনে, এবার কি কোনো বাড়তি ব্যবস্থা রেখেছেন সেই দুর্ঘটনা রোখার জন্য? হ্যাঁ, এবার আমরা রেখেছি, আমরা চেকিং আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা এখানে স্পেশালি 3 জন আমরা ডিএসপি আমরা রেখেছি। আমাদের আদার দিন আমরা অফিসার ছাড়াও আমরা এখানে এক্সট্রা আমরা ফোর্স রেখেছি, যাতে
কোনো এরকম দুর্ঘটনা না ঘটে আনন্দ করতে গিয়ে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.